আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইনভার্স অপারেটর মেথডের টাইপ 3 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডের ফাংশনটি হবে সাইন এ এক্স অথবা কজ এ এক্স আকৃতির। সো আমাদের রাইট হ্যান্ড সাইডের ফাংশনটি যদি এ আকৃতির হয়, সেটা করার টেকনিকটা হচ্ছে আমরা আমাদের ডিফারেন্সিয়াল অপারেটরটাকে ফাই অফ ডি স্কোয়ার আকৃতিতে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যে ডিফারেন্সিয়াল অপারেটরের ফাংশনটি থাকবে সেই ফাংশনটিকে আমরা ডি স্কোয়ারের ফাংশন বানানোর চেষ্টা করব এবং সেই ফাংশনের যত জায়গায় আমরা ডি স্কোয়ার পাবো সেই ডি স্কোয়ারের পরিবর্তে আমরা যেটা করব সাইন এ এক্স এবং কজ এ এক্সে এক্সের যে সহগ এ রয়েছে সেই মাইনাস এ স্কোয়ার দ্বারা আমরা রিপ্লেস করে দিব। যেসব জায়গায় আমরা ডি স্কোয়ার পাবো সেসব জায়গায় আমরা তার পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসিয়ে দিব এবং এভাবে আমরা প্রবলেমটি সলভ করব। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার দিয়ে যদি আমরা পরিবর্তন করে সমাধান করার চেষ্টা করি, সেটা আমরা তখনই করতে পারবো যখন ডিফারেন্সিয়াল অপারেটরের ফাংশনটির মধ্যে মাইনাস এ স্কোয়ার বসিয়ে দেওয়ার কারণে তার মান জিরো না হয়। যদি জিরো হয়ে যায় তখন আমাদেরকে ভিন্নভাবে সেটি সমাধান করতে হবে। যেমন যদি ফাই অফ মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার এই ফাংশনটিকে সমাধান করতে হবে এক্স বাই টু ইন্টু ইন্টিগ্রেশন অফ কজ এ এক্স ইন্টু ডিএক্স। আর যদি ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সাইন এ এক্স আকৃতির ফাংশন থাকে, সেই ক্ষেত্রে সেটা সমাধান হবে এক্স বাই টু ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স ইন্টু ডিএক্স। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া সবসময় তো ডি স্কোয়ার আকৃতির ফাংশন নাও থাকতে পারে, সেটা তো ডি কিউব হতে পারে, ডি টু দি পাওয়ার 5 হতে পারে। সেই ক্ষেত্রে আমি কী করব? সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ডি কিউবকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ইন্টু ডি, যেখানে আমরা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসিয়ে দিব এবং ডিটা রয়ে যাবে এবং সেই ডিটাকেও আমরা পরবর্তীতে ইভ্যালুয়েট করব। সো চলুন কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য কিছু প্রবলেম সলভ করা যাক। এখানে ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কস 2x, এই আকৃতির একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটি বের করতে হবে। সো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আমরা এই ডিফারেন্সিয়াল অপারেটর ফাংশনটিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। সো 1 বাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার প্লাস 3 ইন্টু কস 2x। এখানে আমার এক্সের সহগ হচ্ছে 2, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা যেটা করব, এ ইজ ইকুয়াল টু 2 মানে হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে আমরা যেসব জায়গায় আমরা ডি স্কোয়ার দেখবো সেসব জায়গায় আমরা কী করে দেবো, -4 বসিয়ে দিব। তাহলে সেই কাজটা যদি আমরা করি, তাহলে ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার প্লাস 3, তার পরিবর্তে আমরা লিখতে পারবো 23, অর্থাৎ ডি স্কোয়ারের পরিবর্তে আমরা -2 স্কোয়ার অর্থাৎ -4 বসিয়ে দিলাম। আমরা পেয়ে গেলাম 23। এটা হচ্ছে নন জিরো একটা ভ্যালু। এটা যেহেতু নন জিরো, তাই আমরা রেগুলার ইন্টিগ্রাল এক লাইনে পেয়ে যাব 1 বাই 23 ইন্টু কস 2x। এখন দেখা যাক আমাদের পরবর্তী এক্সাম্পল, ডি স্কোয়ার প্লাস 16 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু সাইন 4x। সো এটার জন্য আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। তো আমরা যদি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে চাই, তাহলে আমরা আমাদের ডিফারেন্সিয়াল অপারেটরটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। সো 1 বাই ডি স্কোয়ার প্লাস 16 ইন্টু সাইন 4x। এখন যদি আমরা আমাদের এই এ এর মানটা বসাতে চাই, অর্থাৎ এ হচ্ছে এখানে 4, তার মানে ডি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা -4 স্কোয়ার বসাতে চাই, আমরা দেখব ফাই অফ -4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। তাই আমাদেরকে এটা সমাধান করার জন্য যেটা করতে হবে, সাইন 4xকে আমরা ইন্টিগ্রেট করব এবং তার বাইরে আমরা এক্স বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করব এবং আমরা আমাদের সলিউশন পেয়ে গিয়েছি। চলুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। এইখানেও আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটি বা ওয়াইপি বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা যেটা করলাম, ডিফারেন্সিয়াল অপারেটর ফাংশনটিকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। 1 বাই ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 2 ইন্টু কস 2x। সো আমাদের এ এর ভ্যালু হচ্ছে 2, তাই আমরা যেটা করব, ডি স্কোয়ারের পরিবর্তে আমরা -2 স্কোয়ার বসিয়ে দিলাম। সো ডি স্কোয়ারের পরিবর্তে -2 স্কোয়ার বসিয়ে দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি -1 বাই ডি প্লাস 6 ইন্টু কস 2x। আমাদের কাছে কিন্তু স্টিল ডি প্লাস 6 রয়ে গেছে। এখন আমরা এইটাকে কীভাবে ইভ্যালুয়েট করব? সো এটাকে ইভ্যালুয়েট করার জন্য সহজ টেকনিকটা হচ্ছে তার অনুবন্ধী দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। আমরা যদি অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি, তাহলে আমরা উপরে পেয়ে যাচ্ছি ডি মাইনাস 6 এবং নিচে পেয়ে যাচ্ছি ডি স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। সো আমরা আবারও ডি স্কোয়ার আকৃতির কোনো কিছু জেনারেট করতে পেরেছি। সো আমরা আবারও যেটা করব, এই ডি স্কোয়ারের পরিবর্তে আমরা -2 স্কোয়ার বসিয়ে দিব। সো ডি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা আবারও -2 স্কোয়ার বসিয়ে দিই, আমরা পেয়ে যাচ্ছি 1 বাই 40 ইন্টু ডি মাইনাস 6 ইন্টু কস 2x। এইবার কিন্তু এটাকে চাইলে আমরা ইভ্যালুয়েট করতেই পারি। সো ডি দিয়ে যখন আমরা কস 2x এ মাল্টিপ্লাই করব, সেটার মিনিং হচ্ছে তাকে কস 2x কে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে তার অ্যান্সার আসবে -2 ইন্টু সাইন 2x।
আর -6-এর সাথে যদি cos 2x গুণ হয়ে যায় অ্যান্সার আসবে -6 ইন্টু cos 2x। তাহলে এভাবে আমরা আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটি বের করে ফেললাম। সো আশা করি আমরা বুঝতে পেরেছি কীভাবে আমাদের রাইট হ্যান্ড সাইড ফাংশনে সাইন এক্স অথবা কজ এক্স আকৃতির কোনো ফাংশন দেওয়া থাকলে সেটাকে ইনভার্স অপারেটর মেথডের মাধ্যমে সলভ করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্ত।